তোলাবাজির ইন্ডাস্ট্রি, সিন্ডিকেটের ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডিয়ার সবথেকে নম্বর 1 কিন্তু পশ্চিমবাংলায় স্থাপিত করতে পেরেছে। বিজয়ের নিয়ে লড়াই নেই, কিন্তু বিজয়ের জন্য লড়াই আছে। জন্ম কর্ম সব কিছু, পড়াশোনা সব এইখানে। তা আমি এখানকার সমস্যা জানি, তা যেইখানে সমস্যা আছে সমাধানও ওইখানে আছে। জোড়াসাঁকুর সমস্যা জোড়াসাঁকুতেই সমাধান করতে হবে। কীর্তি আজাদ মানে সব থেকে বড় বাঙালি, শত্রুঘ্ন সিনহা খামোশ সব থেকে বড় বাঙালি, ইউসুফ পাঠান বাংলার গ্রামে মুর্শিদাবাদে সব থেকে বড় বাঙালি, টিএমসি ইম্পোর্ট করেছে। এরা তো এনআরআই বাঙালি না। আর বিজয় ওঝা এখানে মাতৃমঙ্গলে জন্মে, এইখানে পড়াশোনা করার পর, এইখানে সব কিছু করার পর এই জোড়াসাঁকু পশ্চিমবাংলা কলকাতার গলি গলি আর ভারতীয় জনতা পার্টির নেতা হিসাবে গ্রামগঞ্জে গিয়ে তারপরেও আমি বহিরাগত। এই খাটের থেকে যে টাকার পাহাড়, যে শিক্ষা ব্যবস্থার উপরে যেরকম এই কাজটা মানুষ দেখেছে ভুলে যাবে, বালি চুরি ভুলে যাবে, রেশন চুরি ভুলে যাবে। কি বলছেন উনি ওইরকমই যে বাংলার সাহিত্য কত সমৃদ্ধ আছে, কিন্তু মুখ্যমন্ত্রী যা কবিতা বলেছেন ওটা বাংলা সাহিত্যের উপরে। উনি তো বড় বড় পুরস্কার পাচ্ছে, এপাং টেপাং চেপাং কি করে বলেন। আমি ওইসবে চাচ্ছি না। বিজয় ওঝার বিরুদ্ধে বলার কিছু পাচ্ছেন না। এবং আপনার মনোবল ভাঙার চেষ্টা কোনো জায়গায় গিয়ে? মনোবল বিজয় ওঝার ভাঙা যাবে না। আমি বললাম যে কারো একটা দুটো তিনটে চারটে সন্তান থাকতে পারে, বিজয় ওঝার গার্জিয়ান আর সন্তানের মতন অনেক আমার যুব সাথীরা আছে। আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গিয়েছি বিজেপি প্রার্থী জোড়াসাঁকোর কেন্দ্রের বিজয় ওঝাকে। দাদা, আপনাকে স্বাগত বাংলা হান্টে। আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করব যে আপনি তো কাউন্সিলর এবং আপনার অপোজিটে তৃণমূল যিনি প্রার্থী রয়েছেন তিনিও কাউন্সিলর, এবং দুই বিজয়ের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে? এখন প্রথম তো বলি বিজয় অনেক আছে ব্যালট পেপারে, বিজয়ের নিয়ে লড়াই নেই, কিন্তু বিজয়ের জন্য লড়াই আছে। এইবার সোজাসুজি লড়াই আছে। একদিকে লোক টিএমসি সরকারের বিসর্জনের জন্য ভোট দেবে, আর একদিকে বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে আনার জন্য ভোট দেবে। যেই কথাটা বললেন আপনি, আমি এই জোড়াসাঁকু অঞ্চলেরই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তা মোটামুটি 4 নম্বর বোরোটাই এতে পড়ে, 4টে ওয়ার্ড 5 নম্বর বোরোতে পড়ে। তা আমি তো বড় মিটিং থেকে নিয়ে কর্পোরেশনের হাউসের মধ্যে দেখেছি যে জোড়াসাঁকুর কি অসুবিধা সুবিধা আছে, এবং আমারও এইখানে এই অঞ্চলে 30 বছরের রাজনৈতিক জীবন হয়ে গেছে। এবং আপনি তো এই এলাকার বহু পুরনো, মানে আপনার জন্ম কর্ম সব কিছু, পড়াশোনা সব এইখানে। তা আমি এইখানকার সমস্যা জানি, তা যেইখানে সমস্যা আছে সমাধানও ওইখানে আছে। জোড়াসাঁকুর সমস্যা জোড়াসাঁকুতেই সমাধান করতে হবে, কিন্তু পশ্চিমবাংলার সরকারের কোনো পলিসি নেই। হ্যাঁ, ইন্ডাস্ট্রির জন্য কথা হয় তো একমাত্র তোলাবাজির ইন্ডাস্ট্রি, সিন্ডিকেটের ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডিয়ার সবথেকে নম্বর 1 কিন্তু পশ্চিমবাংলায় স্থাপিত করতে পেরেছে। তা আমি এটা বলি যে জোড়াসাঁকু নিয়ে যদি কথা বলি, এইখানে জলের যে লকিং আছে এবং এই যে জোড়াসাঁকু অঞ্চলটা পুরনো কলকাতার অঞ্চল, এইখানে বড় বাজার বলে আছে একটা। তো বড় বাজার আপনি জানেন যে বড় বাজার যাকে বলি, কিন্তু প্রত্যেকটা আইটেমের বড় থেকে বড় বাজার আছে। কাপড় এখানে পাইকারি বড় মাপের বিক্রি হয়। এইখানে এই লোহা পট্টি আছে, বড় একটা লোহার আইটেমের সব বড় মার্কেট আছে। আলু পোস্তা আছে,
কিরানার সব থেকে বড় মার্কেট আছে। দাদা, কিন্তু বিজেপি কে মানুষ কেন, আমি আপনার বক্তৃতাও শুনছিলাম, আপনি বলছেন এবার ডাবল ইঞ্জিন সরকার হবে, তো বিজেপি কে মানুষ কেন ভোট দেবে? তৃণমূলের তরফ থেকে বারবার করে যে অভিযোগ করা হচ্ছে যে এই যে এসআইআর বলুন বা সব ক্ষেত্রেই বিজেপি সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এসআইআর কি ভারতবর্ষে প্রথম হচ্ছে? এসআইআর শুধু কি বাংলায় হচ্ছে? পশ্চিমবঙ্গেই হচ্ছে? সারা ভারতে হয়েছে 14 বার। এটা আগে 13 বার কমপ্লিট হয়ে গেছে, কেউ তো কিছু বলল না। অন্যান্য রাজ্যে এসআইআর আমাদের বাংলায় যত নাম কেটেছে ওর থেকে বেশি অন্য রাজ্যেও কেটেছে, কোথাও কোনো আওয়াজ ছিল না। হ্যাঁ, আমরা দেখেছিলাম ইলেকশনের রাজ্য মানে বিহার, ওই রানু দেবীকে রাহুল গান্ধী যেরকম দাঁড় করিয়ে বললো ইনকা 6 ভোট কাট গয়া, ইলেকশন কমিশন 2 ঘন্টার ভিতরে বললো 6 ভোট আছে। পরে ও মহিলা বললো আমাকে তো এখানে বললো কেটে গেছে, আমি বলে দিলাম, বললো এনাকে বলতে। ওইরকমই পশ্চিমবাংলায় আগে আমাদের মুখ্যমন্ত্রী বললেন হতেই দেব না, তারপরে হলো। হওয়ার পরে নিজের ফৌজকে একদম সক্রিয় করে, আর যারা বিএলও ওনার পন্থী বিএলও, আমরা তো ইলেকশন কমিশনের সামনেও দেখেছি লাগাতার ধর্ণা করেছে ওরা। ইলেকশন কমিশনের যে এসআইআর এর মূল যে ছিল ওকে ওর মধ্যে জল মিশিয়ে দিয়েছে, কিন্তু ইলেকশন কমিশন রাজহংস আছে। ভারতীয় জনতা পার্টি তো ইলেকশন কমিশন চালায় না। সুপ্রিম কোর্ট বলেছে যে আন্ডার জুডিশিয়ারি যারা আছে, কোর্ট দিয়ে যারা জাজ, যারা মানে ন্যায়পালিকা থেকে এসে করলো। আর বাংলায় দেখলাম ওরা প্রাণের ভিক্ষা চাইছিল। দাবি যে তারাই মানুষের পাশে থেকেছে এই নাম তোলার ক্ষেত্রে, কিভাবে মানুষকে মানে পাশে থাকলে বা সহযোগিতা করা যায়, সেখানে বিজেপি তো কোথাও ছিল না। আরে বিজেপির তো অত স্ট্যান্ড ছিল না, না যে আমরা বিএলওর সঙ্গে এটা করি, বিএলও। কিন্তু টিএমসি সব জায়গায় বিএলওদেরকে চমকে আমরা দেখেছি, অনেক জায়গায় বিএলওরাও অভিযোগ করেছে। তো এই যে জল মিশিয়ে জবরদস্তি একটা ভ্রান্তি ছাড়িয়ে আর এইখানে মানুষের ক্ষোভ বিক্ষোভ তৈরি করা, কিন্তু মানুষ খেলো না। যা এসআইআর এর মধ্যে আমার যদি কোনো ভুল ছিল, শোনেন, আমি বিজয় ওঝা, আমার ওয়াইফের হেয়ারিংয়ে পড়লো, কি ছিল 2002 ভোটার লিস্ট। আমার যেখানে শ্বশুর বাড়ি আছে অন্ধ্রপ্রদেশে, ওইখানে কিন্তু আমার শ্বশুর মশাই 2002 আগে মারা গেছিলেন। আমার শাশুড়ির ভোটের নাম ছিল, আমি ওইটা দিলাম, তো বিএলও সাহেব বললেন ওটা চলবে না। কি চলবে? বলে বার্থ সার্টিফিকেট। তো ভারতবর্ষে জন্ম নিয়েছে চেন্নাই থেকে, আমি জানি, আমি কাউন্সিলর, কলকাতার মধ্যে একটা বার্থ সার্টিফিকেট বার করা মানে কি, আর চেন্নাইতে 3 ঘন্টার মধ্যে বার্থ সার্টিফিকেট বার করে আমার শ্বশুরি পাঠালো, হিয়ারিংয়ে দিলাম, হয়ে গেল। যদি কোনো কাগজ, হ্যাঁ আমরা শুনেছি এখানে কাগজ নেই দেখায়েঙ্গে, ওরা কিন্তু কাগজ কেন, যে আপনারাই দেখিয়েছেন যে এক একটা হাজবেন্ডের কত কত ওয়াইফ আছে, একটা বাবার। এখানে বিজয় বনাম বিজয়ের যে লড়াই, তো কোন কারিশমাতে আপনি বিজয় উপাধ্যায়কে মাত দেবেন বলে? দেখুন, আমি বিজয় উপাধ্যায়কে মাত দিতে নাবি না। পার্টি আমাকে, ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনীত করেছে। আমি এটাই বলছি যে বাংলার দশা দিশা পরিস্থিতি আপনি দেখুন, অভয়া থেকে নিয়ে, অভয়াকে কি আপনারা নজরআন্দাজ করে দেবেন? এই খাটের থেকে যে টাকার পাহাড়, যে শিক্ষা ব্যবস্থার উপরে যেরকম এই কাজটা মানুষ দেখেছে ভুলে যাবে, বালি চুরি ভুলে যাবে, রেশন চুরি ভুলে যাবে। তারপরে আমি যেরকম আমার ওয়ার্ডে ভাগ্যে জিতে 113 ভোটে জিতলাম, তারপরে কর্মের জিত। তা মানে আমি এটাই বলি, পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। আপনি কি তাহলে মানুষের কাছে যে ভোট চাইতে যাচ্ছেন এই ইস্যুগুলোকে তুলে ধরছেন? যে আমি দেখুন, পশ্চিমবাংলা সরকার যখন আমাদের ডবল ইঞ্জিন সরকারের আসবে, একটা পলিসি হবে, ওই পলিসিকে এক্সিকিউট করা, যাতে এখানে কর্মসংস্থান যা যা হবে। কিন্তু একটা বিধায়ক হিসাবে, একটা এমএলএ হিসাবে আমি আপনার পাশে দাঁড়াতে পারবো, এটা আমার ট্র্যাক রেকর্ডটা বলছে।
আপনি একবার বিশ্বাস করতে পারেন। 5 বছরে 1825 দিন হয়, একবার 1825 দিন ধার দিন। দাদা বিজেপি মানেই বহিরাগত, তৃণমূলের থেকে এই অভিযোগ আকছার করা হয়। তো আপনি তো এইখানেই বসবাস, একদম জন্মকর্ম আপনার বাবা দাদুর সময় থেকে, আমি শুনেছি 5 পুরুষ থেকে বোধহয় এখানে বসবাস। তো মানে কি বলবেন? এটা একটু দুঃখ লাগে। কি লাগে যে কীর্তি আজাদ মানে সব থেকে বড় বাঙালি, শত্রুঘ্ন সিনহা খামোশ সব থেকে বড় বাঙালি, ইউসুফ পাঠান বাংলার গ্রামে মুর্শিদাবাদে সব থেকে বড় বাঙালি, টিএমসি ইম্পোর্ট করেছে। এরা তো এনআরআই বাঙালি না। আর বিজয় ওঝা এখানে মাতৃমঙ্গলে জন্মে, এইখানে পড়াশোনা করার পর, এইখানে সব কিছু করার পর এই জোড়াসাঁকো পশ্চিম বাংলা কলকাতার গলি গলি আর ভারতীয় জনতা পার্টির নেতা হিসাবে গ্রামগঞ্জে গিয়ে তারপরেও আমি বহিরাগত, তাহলে এই পরিভাষাটা উনি দিতে পারেন। আমি দেখেছি রিসেন্টলি একটা বিষয়, মানে রাজনীতিতে মাছটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এবং আপনি মাছ খান? আগে প্রথমে না, আমি মাছ খাই না, কিন্তু কলকাতা কর্পোরেশনের মধ্যে সবাই জানে টিএমসি লোক, ওই পাশেই ও মাছ খাচ্ছে, আর বিজয় ওঝা পাশেই, আমাকে ওরাই বলে নিরামিষ তোর জন্য বানানো আছে। এটা তো ইলেকশনের ফিল্ম আছে, ওদেরকে বলতে হয়। যেরকম একটা ফিল্ম চলছে না, যে পরিযায়ী শ্রমিকদেরকে বিজেপি ওইখানে মারা হচ্ছে, আমরা দেখলাম বেলডাঙ্গার মধ্যে ভীষণ করে একটা আন্দোলন হলো, ওতে আপনাদের সাংবাদিকরাও মার খেলো। ঠিক আছে, তারপরে রিপোর্ট আসলো ও সুসাইড করেছে। তো কে আন্দোলন করলো? হ্যাঁ, ওটা সেক্ষেত্রে ফিল্ম। তো দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থীরাও এবং তৃণমূলের প্রার্থীরা অলসো মাছ নিয়ে প্রচারে নামছে, এটা মানে হয়। মাছটা নিয়ে রাজনীতি শুরু হয়ে যদি গেছে। মাছ নিয়ে না, যদি বিজেপি না আসে, আবার টিএমসি আসবে, তো বাঙালি ওইরকম থাকবে যে মাছ কিনে খেতে পারবে? ওর থাকবে মাছ। আজকে ভারতবর্ষের মধ্যে, ভারতের রাজনীতির মধ্যে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে 2014 থেকে। এইখানে 22টা রাজ্যের মধ্যে, 21টা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী বললেন যে আমাকে ইলেকশনের পরে আমাকে বলবেন, আপনার থেকে বেশি মাংস আমি খেয়ে যাব। এইসব মানে নিজের, মানে তাহলে আপনি বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে মাছ উঠে যাবে না, মানে বাঙালিকে যেভাবে, এটা কি হয় কি মানে মাছে ভাতে বাঙালি, এই উনি কথাটা কি তো বলছেন? উনি ওইরমে যে বাংলার সাহিত্য কত সমৃদ্ধ আছে, কিন্তু মুখ্যমন্ত্রী যা কবিতা বলেছেন ওটা বাংলা সাহিত্যের উপরে। উনি তো বড় বড় পুরস্কার পাচ্ছে, এপাং টেপাং চেপাং কি কি করে বলেন। আমি ওই সবে যাচ্ছি না। ইলেকশন লড়ুন, আপনি 15 বছরে আপনি বলছেন তো কাজ করেছেন, ওই দিয়ে করুন না। লক্ষ্মী ভান্ডার দিয়েছেন তো, লক্ষ্মী ভান্ডার নিয়ে তারপরে কি আমাদের মা বোনেরা ইজ্জত দিয়ে দেবে? আজকে মা বোনরাই বলছে যে মহিলারা এখানে সুরক্ষিত নেই। একটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে 7টার পর কেন বেরোলো? তাহলে এই সব জিনিস আপনি লড়ুন না ইস্যু নিয়ে, মাছ ভাত মার কাট। একদমই। এই আর ইলেকশনের তো আর বেশি দিন বাকি নেই। 23 তারিখে একটা ইলেকশন, আমাদের এখানে 29 তারিখে আমার তো ইলেকশন। 190 ঘন্টা বাকি আছে। হ্যাঁ, 29 তারিখ ইলেকশন। তো সেক্ষেত্রে জোড়াসাঁকোর কেন্দ্রে পার্টিকুলারলি কি হতে চলেছে? আমি যা মানুষের সারা পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, এতে আমি কনফিডেন্স যে 4 তারিখে ডবল ইঞ্জিন সরকার পশ্চিম বাংলায় আসছে, যে পদ্মর একটা মালা তৈরি হবে, ওর মধ্যে সব থেকে প্রথম পদ্ম জোড়াসাঁকো থেকে যাবে। আপনার অপোনেন্টের উদ্দেশ্যে কি বলবেন? আমি পার্সোনাল কাউকে বলি না, অথবা ওনার পার্টির নেতা আমার জন্য খুব খারাপ কথা বললেন। আমি 3টে ইলেকশন লড়েছি, জিতেছি, আর অনেক ইলেকশন 95 থেকে পার্টির নেতা হয়ে লড়িয়েছি। আমি কোনো দিন কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে পার্সোনাল অ্যাটাক করি না। সেটাই কি আপনার ইউএসপি? ইউএসপি বলুন বা আমার চরিত্র বলুন বা আমার
যে বুদ্ধিমত্তা আছে, আমি আমার কাজ নিয়ে লড়বো। কিন্তু ওরা বলছে কি যে বিজয় ওঝা 100 কোটি টাকার মালিক, আমি সাহান্য, ঠিক আছে, আমার মার্কেট ভ্যালু 100 কোটি টাকা, 10টা বাড়ি, আমার ভাগ্য ভালো। কিন্তু তারপরে যে শব্দটা বললেন ওর মধ্যে আমাকে আপত্তি আছে। বললেন যে ওর কেউ খাওয়ার লোক নেই, মানে আমার সন্তান নেই। আপনাকে বলে দিই, ঠাকুর আমাকে এই জন্যে সন্তান দেয়নি যে আমার থেকে বড় কাজ করাবে। আমরা দেখেছি যাদের যাদের ওদের সন্তান আছে না, কি করে থাকে। আমাকে ঠাকুর বড় কাজের জন্যে চিহ্নিত করেছে, এই জন্যে দেয়নি। তো এই আরে কথাটা ইলেকশনের মধ্যে অত্যন্ত বলো খারাপ যে কথা। বিজয় ওঝা চোর আছে, আমি শুনবো। বিজয় ওঝা কাজ করে নিয়ে আমি শুনবো। এই কথা বলে কি ইলেকশন জিতে যাবে? মানে আরো তো সেক্ষেত্রে ব্যাকফুটে যাওয়ার এর একটা chance এর থাকে। মানে কি হচ্ছে? মানে কোথাও কি বিজয় ভয় ওঝা পাচ্ছে, মানে কোথাও বিজয় গিয়ে- ওঝার বিরুদ্ধে বলার কিছু পাচ্ছেন না। এবং আপনার মনোবল ভাঙার চেষ্টা কোনো জায়গায় গিয়ে। মনোবল বিজয় ওঝার ভাঙা যাবে না। আমি বললাম যে কারো একটা, দুটো, তিনটে, চারটে সন্তান থাকতে পারে। বিজয় ওঝার গার্জিয়ান আর সন্তানের মতন অনেক আমার যুব সাথীরা আছে, যারা আমার এক হাত কারো হতে পারে, দু হাত হতে পারে, ওদের স্বার্থ হতে পারে নিজের ছেলে মেয়ের সঙ্গে। কিন্তু বিজয় ওঝা নিঃস্বার্থভাবে ওয়ার্ড থেকে নিয়ে মানুষের কাজ করে। যেই দিন বিজয় ওঝা নিমতলা যাবে না, ওই দিন আমার ব্যালেন্স শিট করবেন যে আমার কত ছেলে আর মেয়ে।